এখানেই বাংলার দুই মুখ উঠে এলো, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এর মাঝেও বাংলার একাধিক খবর রয়েছে। দিনের পর দিন একাধিক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও সোনার দোকানে ডাকাতির ঘটনা, কোথাও বা প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা। সারা দিন বাংলার আনাচে কানাচে কোথায় কি ঘটেছে সব নিয়ে শুরু করছে বাংলার খবর কি। ফের দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি। রানীগঞ্জের ঘটনায় চাঞ্চল্য, এলো পাথারি গুলি চালায় 6 থেকে 7 জনের দুষ্কৃতী দল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। গত বছরের 29 অগস্টের স্মৃতি। নদিয়া রানাঘাটের সোনার দোকানে ডাকাতির পর পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে দুষ্কৃতীদের। এবারও একইভাবে বাইকে করে এসে একটি সোনার দোকানে লুটপাট চালায় 6 থেকে 7 জন দুষ্কৃতী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। ঘটনাস্থল থেকে উদ্ধার একাধিক গুলির খোল। স্থানীয় সূত্রে খবর, একদল দুষ্কৃতী শটান ঢুকে পড়ে সোনার দোকানে। কেড়ে নেওয়া হয় নিরাপত্তা রক্ষীর রাইফেল। দুষ্কৃতীদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, আর সেই আগ্নেয়াস্ত্র তাক করেই তারা থলিতে গয়না ভরতে থাকে। দোকান থেকে বেরোনোর সময় পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলি বিনিময় হয়। জখম এক। অফিসার মার বহুত জোর ফায়ারিং করে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওরা এদিকে ফায়ারিং করেছে, এদিকে পেট্রোল পাম্প হয়ে ওদিকে বেরালো। 7 জন ছিল, ইয়ার বন্দুক বি কেড়ে নিয়েছিল, তারপর চলে গেছে। 7 জনে কি গুলি করছিল? হ্যাঁ, 7 জন রাউন্ড গুলি করেছে, অনেক রাউন্ড গুলি করেছে। অফিসার বি অনেক রাউন্ড গুলি করেছে। না, একজন আগে লেগেছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। কত টাকার গয়না লুট হয়েছে তা এখনো স্পষ্ট নয়। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। একই দিনে পর পর চলল গুলি। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে গুলি চালায় একদল দুষ্কৃতী। এরপরে আসানসোল দক্ষিণ থানার মহিশিলা এলাকায় চলল গুলি। সোনার দোকানে ডাকাতির পর গাড়ি ছিনতাই করতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় জখম গাড়ির মালিক সহ আরও 2 জন। রানীগঞ্জের পর আসানসোল, সোনার দোকানে ডাকাতির পর চম্পট দেয় দুষ্কৃতীরা। চলে যায় আসানসোল দক্ষিণের মহিশিলায়। এই রাস্তা দিয়ে দুষ্কৃতীরা কিন্তু মহাবীর এলাকায়, যে এলাকা সেই এলাকায় ঢুকে পড়ে। এরপরে তারা সেখানে গা ঢাকা দেয়। গোটা এলাকা জুড়ে পুলিশের নাকা তল্লাশি শুরু হয় এবং তারপরেই যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আসানসোলের মহিশিলা এলাকায় আবার 4 জন দুষ্কৃতী একটা পরিবারকে 4 চাকায় দাঁড় করায়। দুষ্কৃতীরা আবারও বন্দুক উঁচিয়ে তাদেরকে কিন্তু তাদের গুলি করে এবং সেখানেও 2 জন জখম হয়। আসানসোল দক্ষিণ থানার মহিশিলা এলাকায় দিবালোকে গাড়ি ছিনতাই করতে গিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। অসুস্থতার অজুহাত দেখিয়ে গাড়ি দাঁড় করায় বেশ কয়েকজন দুষ্কৃতী। তারপরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে শুরু করে তারা। ঘটনায় আহত গাড়ির মালিক সহ 2 জন। অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম তসবি ম্যারেজ হল। তো এই চক্রবর্তী মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে 4 জন দাঁড়িয়েছিল। একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারোর জন্য। তখন আমাকে বের করে নিল। বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, 4 জন ছিল। আমি বাচ্চা করলাম, তখন আমাকে শ্যুট করলো। আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে। আহতদের নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। গাড়ির মালিক সহ তার পরিবারকে রাস্তায় ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আসানসোল দক্ষিণের মহিশিলায় গাড়ি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত সোনার দোকানে ডাকাতি করা দুষ্কৃতীরাই। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয়। আমরা পিছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পিছন আমাদের টিমও যায়। এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেন করেছি। একজনকে মিসকেন ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আসানসোল শিল্পাঞ্চল যেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠেছে। দিনে দুপুরে ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় পুরসভার কলে মেলে না জল। কল ভেঙে প্রতিবাদ বিক্ষোভ বহরমপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ওই ওয়ার্ডে তৃণমূল লিড পায়নি বলেই জল দেয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। পুরসভার জল বয়কটের ডাক বিক্ষোভকারীদের। যারা পুরসভার কল ভেঙেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান। বহরমপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ডে
ঠিক এই এলাকাতেই জলের সমস্যা রয়েছে এমনটা কিন্তু অভিযোগ, এবং তার প্রতিবাদে পুরসভার পক্ষ থেকে দেওয়া এই যে জলের কল, সেই কল কার্যত ভেঙে দিয়ে এখানকার স্থানীয় মানুষজন তারা প্রতিবাদ জানাচ্ছে। বহরমপুর পুরসভার তরফে ঘটা করে বাড়ি বাড়ি জলের কল বসানো হয়, তবে ওই পর্যন্তই। সেই কল থেকে পড়ে না জল। প্রথম দুদিন পুরসভার জল এলেও এখন আর আসে না। প্রতিবাদে কল ভাঙলেন স্থানীয় বাসিন্দারা। কারণে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন? আমরা জল পাচ্ছি না, ওই জন্য। কেন, কিসের জল এটা? এটা পৌরসভার জল। কেন 1 মাস হলো কলটা দিয়ে গেছে, তাহলে জলটা তো দেবে আমাদেরকে, বাইরে থেকে কেন জল আনতে হচ্ছে? কাউন্সিলর বলছে যে ভোট দেওয়া হয়নি, তার জন্য আমরা জল দিচ্ছি না। এটা মানে কি ধরনের? কাউসার। কোন দলের? তৃণমূল। ভোট মিটতেই বন্ধ জল। বারবার পুরসভাকে জানিয়েও হয়নি সুরাহা। ছুঁড়ে ফেলে দেওয়া হলো ট্যাপ। মানুষকে দুদিনকার জন্য জল দেয় 1 থেকে 1.5 ঘন্টা, তারপরে ভোট হয়ে যাওয়ার পর 4 তারিখের পর 5 তারিখ 6 তারিখ একবার বন্ধ টানা, সে থেকে আর জল নাই। এখানে তৃণমূল একটা তো নাই, ওর জন্য এগুলো বন্ধ করে দিয়েছে। আপনারা কিভাবে প্রতিবাদ করলেন? আমরা বয়কট করলাম, এখানে আমাদের লাগবে না, পৌরসভার লাগবেই না আমাদের। ওই ওয়ার্ডে তৃণমূল লিড না পাওয়াতে এই অত্যাচার বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। জল না পাওয়ার কারণ আমি নোটিশ করে দর্শিয়েছি এবং আমার সঙ্গে জেলা প্রশাসন কথা হয়েছে। 7 দিন পর্যন্ত জল দুবেলা দেওয়া যাচ্ছে না, কিন্তু তাও আমরা বিকালে 45 মিনিট করে জল দিচ্ছি। সেটা একটা মেকানিক্যাল প্রবলেম, এটা দীর্ঘদিন থেকে হচ্ছে, ভোটের আগে থেকেই হচ্ছে। তবে কি ভোট পেতেই জলের কল দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল? স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে স্পষ্টত যেটা জানানো হচ্ছে যে এই জল তারা নেবেন না। দীর্ঘদিন থেকে এই সমস্যার কথা পুরসভাকে জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি। স্থানীয় মানুষজনের পক্ষ থেকে স্পষ্টত এই অভিযোগই কিন্তু করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। তৃতীয়বার দিল্লির মসনদে মোদী সরকার। বিজেপির তৃতীয়বার সরকার গঠন করায় বাংলা জুড়ে খুশির হাওয়া। জেলায় জেলায় ধরা পড়ল বিজেপি কর্মী সমর্থকদের মিছিল, লাড্ডু বিলির পর্ব। ফের প্রধানমন্ত্রী পদে বসলেন নরেন্দ্র মোদী, আর সেই খুশিতে মেতে উঠেছে বঙ্গবাসী। আনন্দ উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল হুগলিতে। জেলা বিজেপির যুব মোর্চার তরফে হুগলির সাংগঠনিক জেলা কার্যালয় থেকে হুগলি মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। খুশিতে চলে লাড্ডু বিতরণ। তৃতীয়বার মোদী সরকার গঠনে উচ্ছ্বাস রানাঘাটেও। জায়ান্ট স্ক্রিনে মোদী সহ অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণের অনুষ্ঠান দেখার পাশাপাশি চলছে লাড্ডু বিতরণ, আবির খেলাও। রানাঘাট শহরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট আয়োজন করেছি। সেই আশাটা যাতে রানাঘাট শহরের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি, প্রত্যেকটা মানুষের হৃদয়ে পৌঁছে যায়, তার জন্য আমরা একটা কার্যক্রম। উল্লাসে বাদ নেই মালদাও। দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক সদস্যরা ইংরেজবাজার শহর জুড়ে বিজয় মিছিলে পা মেলান। ঢাক ঢোল বাজিয়ে চলে উদযাপন। মালদা জেলা কমিটি এইভাবেই আমরা ইংরেজবাজার শহরে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে আর স্বাগত জানানোর জন্য, যারা নতুন মিনিস্ট্রিতে আসছেন তাদেরকে স্বাগত জানানোর জন্য আজকের এই আমাদের মিছিল। বারাসতের 23 নম্বর ওয়ার্ডের অভিযান সংঘ মাঠে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি স্থানীয়দের মধ্যে লাড্ডুও বিতরণ করে তারা। রিপাবলিক বাংলা।